অনেক ফ্যামিলি হচ্ছে তাদেরকে অবগত করে না, এরকম পরিস্থিতি থেকে তারা হচ্ছে ডিপ্রেশনে চলে যায়। কোন জিনিসটা ইউজ করতে হবে, কোনটা ইউজ করলে ভালো হবে, বা আমি হচ্ছে ব্যাকটেরিয়া মুক্ত থাকবো, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে নিজেকে সুস্থ রাখতে পারবো। আমার ফার্স্ট যখন পিরিয়ড হয় তখন আমার আম্মু আমাকে ধারণা দিয়েছিল। একজন নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড, কিন্তু এ নিয়ে অস্বস্তির শেষ নেই। বেশিরভাগ কিশোরী ও নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে, অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিতের বিষয়টিও। কিন্তু তারপরও খুব স্বাভাবিক এই বিষয়টি এখনো সামাজিকভাবে গোপনীয়। এটা তো সবার জেনেটিক ভাবে সব মেয়েদের হয়। যারা বেশি উইক থাকে তারা তো কাউকে বলতে পারে না এই বিষয়গুলা, নিজেদের মধ্যে রাখে। এই সমস্যা যখন হয় তখন আমি ওকে চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। অনেক সময় দেখা গেছে ওরা তো ছোট, বুঝতে পারে না। স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা আছে, বোয়াদের কাছে থাকে, বোয়াদের কাছে কিনে নিতে হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে 2018 অনুসারে মাত্র 53% স্কুল ছাত্রী পিরিয়ড নিয়ে জ্ঞান রাখে। 30% ছাত্রী অনুপস্থিত থাকে ঋতুকালীন সময়ে। 34% কিশোরী পিরিয়ডের সময় পুরনো কাপড় ব্যবহার করে। দামটা একটু কম হলে সবাই স্বল্পমূল্যে কিনতে পারে। সবার তো সামর্থ্য নাই এগুলা কেনার মতো। অনেকে ধরেন আগে যখন কাপড় ইউজ করতো, এখন সেরকম কাপড় ইউজ করে অনেকে করে। নারীর পিরিয়ডের সময়কার স্বাস্থ্য নিয়ে সমাজে কুসংস্কার আর অস্বস্তি এখনো প্রকট। এই ট্যাবু ভাঙতেই বিশ্বব্যাপী পালিত হয় পিরিয়ড স্বাস্থ্য সুরক্ষা দিবস। বিশেষ করে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের এই সময়টাতে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আমি মনে করি সেই সব কিছুই নেওয়া উচিত। শিশু সুরক্ষার ব্যাপারগুলো এবং হচ্ছে কিশোরীদের সুরক্ষাও এর মধ্যে, তাদের ভবিষ্যতের পুরো জীবনের হাইজিনটা, তাদের হচ্ছে লাইফটা, এই পিরিয়ড থেকে প্রোডাক্টিভ সাইকেল তাদের পুরোটাই ডিপেন্ড করে। গ্রামাঞ্চল বা সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের। এগুলো যদি একটু সহজলভ্য হয়, যদি একটু দামটা কমিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা আছে তারাও এই সুরক্ষাটা পেতে পারে। প্রত্যেকটি কর্মস্থল বা কর্মক্ষেত্রে আমি মনে করি যে নারীদের জন্য তাদের উপযোগী বা তাদের সুরক্ষার ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত। কিছু কুসংস্কারের সঙ্গে যুক্ত হয় অস্বস্তি আর লজ্জা, তাই ঋতুকালীন সময়ে স্বাস্থ্য উদাসীনতায় নানান জটিল রোগের শিকার হন নারীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ইনফেকশনটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, কারণ বাচ্চাদের এবং বলবো কিশোরীদের এবং সেইটা পরবর্তীতে পূর্ণবয়স্ক মহিলাদেরও এই বিভিন্ন ইনফেকশন এটা কিন্তু পারসিস্ট করে। একবার হলে বারবার হতে পারে, পরবর্তীতে এটা প্রসব যে জটিলতা তৈরি করে, বিভিন্ন ক্যান্সারের জন্য এটা হচ্ছে ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি সচেতনতা বৃদ্ধি ও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।